ব্রাশ করেছিস? ব্রাশ করেছিস? হ্যাঁ, সকালবেলা ভেটকি মাছ খেয়েছে গাইস। তো দেখো, আমার মুখের থেকে ব্রাশটা বার কর, ব্রাশটা বার কর, মুখের থেকে ধর। গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। কিন্তু আমাদের এই পুচকুটা ভালো নেই, সকাল সকাল ভেটকি মাছ খেয়েছে। তো আমার সকালবেলা সবই কাজকর্ম কমপ্লিট, আর এখন এই যে ব্রাশ করছিলাম। মা ওদিকে চা করে ডাকাডাকি করছে। চা খাবি? শাশুড়ি মা চা করেছে, আমার শাশুড়ি। চা খাবি? চল। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে কি করতে হবে? লাইক কমেন্ট করে দিতে হবে। দেখতে থাকো। আর আমাদের পুকুরে দেখো, প্রতিদিন মোটর বসানো হচ্ছে আর জল ভর্তি হয়ে যায়। আমরা এদিকে কল টেনে ভর্তি করে দিই, আর এদিকে দেখো প্রতিদিন মোটর বসে, আবার শুকনো করা হয়, মাটি তোলা হবে, তাই তাই না পটলা? মেমে, ও তাই তো, ওই তো পটলার মেমে, ওই তো। চলো, দিদি চা করেছে। হ্যাঁ, তোমার মেমে এই তো, বড় মেমে। ফুল গাছ কার না ভালো লাগে? তো দেখো, সাদা ফুল ফুটে পুরো একদম সাদা হয়ে আছে গাছটা, সুন্দর লাগছে দেখতে। আর এই ধুতরা ফুলগুলো একটু অন্যরকম, পাপড়িগুলো ডবল আছে, আর সেই জন্য দেখতে ভালো লাগে। আর এদিকে আমাদের জবা ফুলের গাছটা দেখো, পুরো হলুদ হয়ে আছে, পুরো গাছটাই ফুল ফোটা। কিছুদিন আগে তো ফুল পেতাম না পুজো দেওয়ার জন্য, আর এখন দেখো এতটাই ফুল ফোটে গাছে, দেখতে সুন্দর লাগে। আর শাশুড়ি মা চা করেছে, চলো ডাকছিল, চাটা খেয়ে নিই। আর আমার শাশুড়ি মা চা করে প্রতিদিন আমাকে ডাকে না, কেননা আমি চা খাই না। যেদিন চা করে আমাকে ডাকবে না সেদিনই আমার একটু খারাপ লাগতো, যে চা করলে ডাকলে কি আমি খেতাম না। তো তখনই আবার আমার মনকে বোঝাই যে চা তো আমি সেরকম খাই না, আর আজকে খাচ্ছি, খুব ভুল ভবিষ্যতে আমি চা খাই। তা কেন জানি না, চা খেতে আমার অত ভালো লাগে না। লিকার চা আমার এত ভালো লাগে না, কিন্তু দুধ চা খেতে খুবই ভালো লাগে, তাও আবার বাইরের দোকানে, ওরা খুব টেস্টি বানায়। তো দোকানের চা খেতে আমার খুবই ভালো লাগে। সময় কারোর জন্য থেমে থাকে না। এরই মধ্যে দেখো প্রায় 10টা বাজে। তো ছেলে স্কুলে যাবে, ছেলেকে স্নান করে ড্রেস পরিয়ে দিয়েছি, আর ওর বইগুলো এখন রেডি করছি। তো রুটিন হিসেবে বই খাতা সবই দিয়ে দিলাম ব্যাগে, আর ওকে খাওয়ানো বাকি, খাইয়ে আর স্কুলে পাঠিয়ে দেবো। তারপরে বাড়িতে মিস্ত্রি লেগেছে, তো আমার রান্না বান্না তো আছে। ছেলেকে স্কুলে রেডি করাতে গিয়ে আমার একটু লেট হয়ে গেছিলো, কেননা ছেলে হোমওয়ার্ক করেছিল স্কুলের ভুলভাল, সেগুলো আবার ওকে ঠিক করালাম। আর এই কাজের মধ্যে জানো না, ওকে বেশি সময়ও দিতে পারছিলাম না, তো সেই জন্য ওর হোমওয়ার্কগুলো একা একাই করেছিল। আর বাড়িতে মিস্ত্রি লেগেছে, তো আমার একটু রান্না বসাতেও লেট হচ্ছিল, সেই জন্য মা দেখো রাগ করে রান্নাও বসিয়ে দিয়েছে। তো সেই জন্য আমি আবার এই যে ঝাড় দিয়ে এক জায়গায় নোংরাগুলো রাখা হয়েছিল, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, আগুন ধরিয়ে দিলাম যাতে পরিষ্কার হয়ে যাবে, অনেকটা প্লাস্টিক ছিল। আর এই যে মা রান্না করছে, তো আমি আর কি করব, রান্নাই কাজ ছিল, তাছাড়াও ছেলে তো চলে গেছে স্কুলে। সেই জন্য আমি আবার এই যে নতুন নাইটি, এটা বার করেছি, তো এটা একটু বড় হয়ে গেছে আমার, তো এটা সাইড এখন মারতে বসলাম। মানুষের শুধু বয়সই হয়, তো একটু বুঝতেও চায় না। তো যাই হোক, ছেলের স্কুলের টাইম তো আমার রেডি তো করাতেই হবে, আর রান্নাবান্না তো 10 মিনিট লেট হলেও কিছু হবে না, না কিন্তু টাইমে স্কুলে দিতে হবে। তো যাই হোক, রাগ করে রান্নাও করেছিল, আর আমি জামাটা সেলাই করে স্নান করতে যাব। তো রাগ করে কী লাভ হলো, নিজেই হাত পুড়িয়ে রান্না করলো। তো মাঝে মধ্যে এরকম রাগ দেখালে আমার তো ভালোই হবে, কেননা আমি একটু রেস্ট পাবো, আর উনি একটু রান্নাটা করে নেবে, তাতে কার লাভ হলো বলো? তাই তো জিজ্ঞাসা কর। তো বাজারে একটু দরকার ছিল, সেই জন্য আমি বাজারে চলে এসেছি আমার একটা দাদার ছেলের সঙ্গে।
আর দরকার মিটিয়ে মিষ্টি দোকানে ঢুকেছিলাম। তো সেই দোকানে বললো যে টক দই মিষ্টি দই আমরা একসঙ্গে রাখি। আর খেতে খুবই খারাপ লাগছিলো। আর আমি নিয়েছিলাম দই, তো দইটা একটু খেতে ভালোবাসি, বাজারে আসলে খাই। তো আজকে একদমই খারাপ ছিল, সেই জন্য আর খাওয়া হয়নি। আর ভাইপো বলছিল যে চলো ITI কলেজের কাছে গিয়ে আমরা 1 গ্লাস করে আখের রস খাবো। তো আজকে বেশ গরমও পড়েছিল, সেই জন্য আমরা 1 গ্লাস করে আখের রস খেয়ে নিলাম। তো আখের রস শরীরের পক্ষে ভালো। আর যাওয়ার পথে ছেলেকে নিয়ে যাব বাড়ি, ছেলের স্কুলে আছে, তো প্রায় 2টো বাজে। ITIটা উল্টো লাগবে, কটা বাজে? এটা হলো আমার বাপের বাড়ির গ্রাম। এই যে আমার দাদার গাড়ি রাস্তায় রাখা রয়েছে, আর পাশ থেকে চলে আসছি। দেখো বাবা মার কাছে একটুও ঢুকতে পারলাম না, কেননা ছেলে যদি এখন মা বাড়ি ঢোকে তাহলে আর খেলা করবে, ঘুমোবে না। তো বিকেলে টিউশন আছে, তো বিকেলে পড়া, এই করে করে তো অনেক দিন হলো বাবার বাড়ি যায় না। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা আগে তো মাটি ছিল, হাফ রাস্তা করেছে। এখন তো সামনে ভোট, তাই সেই জন্য দেখো যতটুকু পারে রাস্তাগুলো করে দিচ্ছে। তো এই যে ভোট আসলে এই রাস্তাগুলো হয়, তার আগে হয় না। স্কুলের জামা চেঞ্জ করে দেখো বাথরুমে কি কাজ হয়েছে না হয়েছে সেই সবগুলো আগে দেখতে গেছে। তো বাড়িতে তো বাথরুমের মিস্ত্রি যে পাইপের এসেছিল, সেই জন্য ও একটু দেখে নিচ্ছে কোথায় কি পাইপ বসেছে। তো এইসব পাইপের কাজ, মোটর, এসবে ও খুবই আনন্দ পায় আর খুবই এক্সাইটেড এইসবে। এই হলো বাবার ফোন, দেখো এটা আমার শ্বশুরের ফোন। স্নান করতে গিয়ে দেখো একদম পুরো ফোন নিয়ে পুকুরে নেমে পড়েছিল। তো আমাদের কল আছে, তাও বাবা গেছিলো পুকুরে স্নান করতে। আর কোমরে যে লুঙ্গিতে গোজা ছিল ফোনটা, বাবার আর মনে নেই, ভিজে গেছে পুরো। তাই এই রোদ্দুরে দিয়েছি, জানি না কখন কী হবে। আমাদের জিনিসপত্রগুলো সব রোদ্দুর খাচ্ছে এখন, সব বাইরে, এতদিন ঘরের ভেতরে ছিল, তো এখন সব রোদ্দুর খাচ্ছে। এদিকে দেখো, এদিকে খাটিয়ার উপরে সব লেপ রোদ্দুরে দেওয়া। এদিকে দেখো কলা, কলার কাঁদিটা দেখো কত বড়। এই দেখো, তো কিছুদিন আগে ঝড় হয়েছিল, তো সেই ঝড়ে এই যে আমাদের কলা গাছ, তো ঝড়ে গাছটা পড়ে গেছিল। রোদ্দুরে পাকছে কলা আমাদের। এত মানে মেশিনের আওয়াজ, বাড়িতে মিস্ত্রি লেগেছে, ওই যে পাইপগুলো লাগাচ্ছে, তারপরে আবার দেয়াল কাটছে, তো এত আওয়াজ ভালো লাগছে না যেন। তো আমি ছাদে চলে এসেছি, ছাদেও রোদ্দুর, বাড়িতে বসার জায়গা নেই, এই রোদ্দুরে বসে আছি। আর ছেলেকে তো স্কুল থেকে এনে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ও খেতে বসেই ঘুমাচ্ছিল। আর আমি গাইস সকালবেলা সেই পান্তা খেয়েছি আর এখনও খাইনি। হাড়োয়া গিয়ে ওই যে দই তো টক, আর 1 গ্লাস খেয়েছিলাম আখের রস, সেই খাওয়া। মেঘ করেছে, হ্যাঁ অন্ধকার করে আসছে, বৃষ্টি হবে। বৃষ্টি হলে আমাদের সব জিনিসপত্র ভিজে যাবে, তাই না পটলা? তোদের বাড়ি চলে যাবো সব, বুঝতে পেরেছিস?
তো এই দরজাটা আজকে আমাদের লাগিয়ে গেল, দেখো অর্ডার দেওয়া ছিল। এই দরজা আর একটা জানালা, সিঁড়ির ঘরের জানালা। ভালো হয়েছে পাটলা? হুম, তোকে দেখা যাচ্ছে, দেখ এদিকে। তো ম্যাক করেছে, জামা কাপড়গুলো অন্তত তুলতে হবে বাড়িতে। তো চলো, বাড়িতে সারা বাড়ি ধুলো, ইট কেটেছে, ইটের পুরো ধুলো। চলো চলো, দেখো এদিকে পরিষ্কার দেখাচ্ছে কিন্তু ম্যাক করেছে। হ্যাঁ ম্যাক করেছে। জামা কাপড় তুলতে যাবো ছাদে। মা দেখো একটা কাগজপত্র নিয়ে বসে পড়েছে। তো একটা জমির আমাদের কাগজ খুঁজছিল, তো মায়ের আর মনে থাকে না কোথায় কি রাখে, তো সেই জন্য দেখো সবগুলো বার করেছে, সব বার করে আর সেই একটা কাগজ খুঁজছে। আর এদিকে তো সিনেমা চলছে, দেখো কেয়া আর জেঠু পুরো একদম বাংলা সিনেমা চালিয়ে দিয়েছে প্রসেনজিতের। আর ওই যে কেয়া আছে আর জেঠু, ও সেই আগে প্রসেনজিতের বই দেখতে খুবই ভালোবাসে, সেই জন্য প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা করে বই দেখবে দুজনে। আমার তো মারা আছেই, তো মা তো কাগজপত্র নিয়ে ব্যস্ত, তাই দুজন এখন দেখছে। বাইরে তো মেঘ করেছে আর আমার শোকেসটাকে দেখে খুবই আমার মন খারাপ লাগছে। শোকেসটা আমার ভিজে যাবে যদি রাত্রে বৃষ্টি হয়। তো আর এদিকে দেখো রান্না করবে বলে উনান ধরাচ্ছে, ডিম রান্না হবে। আর হ্যাঁ, এই ভিডিওটা না আমার চৈত্র মাসে ভিডিওটা এডিট করছি, তার আগে ভিডিও করা। আমরা এই চৈত্র মাসটা নিরামিষ খাচ্ছি না, ডিম মাছ মাংস খাচ্ছি না, তো আগে করা, সেই জন্য এই যে ডিম রান্না হয়েছিল। দেখো টিকটিকি ঠিক ঠিক বলছে। দেখি দাঁতটা, দেখি দাঁত ব্যথা করছে, দেখি হয়ে গেছে, এই সামনের দিকে হয়ে গেছে, আর ব্যথা করছে, হয়ে গেছে, আর ভীষণ ব্যথা করছে। আর এখানে ছেলে আমার একটু ছোটাছুটি করলে, লাফালাফি করলেই পা ব্যথা করে। তো দেখো আজকে পা ব্যথা শুরু হয়ে গেছে, তো বলছে যে মালিশ করে দিতে, যত সময় ব্যথা করবে তত সময় আমার মালিশ করতে হবে, তা নাহলে কান্নাকাটি শুরু করে দেবে। দেখো ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল, তো চলো বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।